মাইক্রোসফট এক্সেলের শেষ ক্লাসটিতে আমরা একটি মোবাইল দোকানের জন্য সফটওয়্যার তৈরি করেছিলাম। সেই সফটওয়্যারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সফটওয়্যারটি কিভাবে তৈরি করতে হয় তা যদি তোমরা শিখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা শিখব এক্সেলের টেক্সট বক্সের ব্যবহার। মূল আলোচনায় ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। এক্সেলে আমরা টেক্সট বক্স ব্যবহার করি অবজেক্ট হিসেবে। তোমরা ইতিমধ্যে জেনেই গেছো অবজেক্টের ব্যবহারের সুবিধা হলো আমরা নিজের ইচ্ছা মতো মুভ করতে পারি বা আমাদের নিজের ইচ্ছা মতো পজিশন সেট করে দিতে পারি। এক্সেলে আমরা যদি টেক্সট বক্স নিই তাহলে প্রথমেই আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে এবং সেখান থেকে দেখতে পাবে টেক্সট বক্স লেখা রয়েছে। এটিতে আমরা যদি একবার ক্লিক করে দিই তাহলে দেখতে পাবে মাউসের কার্সারটির সিম্বল চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা যদি ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করি তাহলে একটি বক্স ড্র হয়ে যাবে। এখানে আমরা চাইলে নিজের পছন্দ মতো কিছু লিখতে পারবো। এখানে কিছু একটা লিখে নিচ্ছি। দেখতে পারলে এটা একটা অবজেক্ট, তাই আমরা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি, সেটি সেখানেই থাকবে। অথবা এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছ একটি রাউন্ডের তীর চিহ্ন, এটিতে ক্লিক করে আমরা টেক্সট বক্সটিকে নিজের ইচ্ছা মতো রোটেট করতে পারবো। এইখানে যে দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে আছে এই যে বর্ডারটা, এই সমস্তটি একটি শেপে কনভার্ট হয়ে গিয়েছে। এটি একটি শেপ। শেপের ব্যবহার আমরা আগেই দেখেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই টেক্সট বক্সের ব্যবহার দেখার আগে শেপের ব্যবহারটি শিখে নাও। উপরে আই বাটনে লিংক রয়েছে, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ এই শেপটি যেটির ব্যাকগ্রাউন্ড কালার সাদা রঙের রয়েছে, সেই জন্য পেছনের অংশগুলো কিছুই দেখা যাচ্ছে না। তুমি চাইলে ফরম্যাটে গিয়ে এটিকে শেপ ফিল নো করে দিতে পারো। কিভাবে শেপের ডিজাইন চেঞ্জ করতে হয় আমরা সেগুলি আগেই আলোচনা করেছি, এখানে নতুন করে আলোচনা করব না। উপরে আই বাটন থেকে তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নিও। আবার আমরা ইনসার্টে চলে এলাম এবং এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করে এবার আমি ড্র্যাগ না করে শুধু একটি ক্লিক করে দিব, তাহলেও দেখতে পাচ্ছ ছোট্ট একটি টেক্সট বক্স তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যা খুশি লিখতে পারি। দেখতে পাচ্ছ এখানে আমরা লিখে নিতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এবার এই দুটোর ক্ষেত্রে তফাৎ কি, অর্থাৎ ড্র্যাগ করে যদি আমরা টেক্সট বক্স ড্র করি এবং শুধু ক্লিক করে যদি টেক্সট বক্স ড্র করি সেক্ষেত্রে কি তফাৎ রয়েছে। আমরা যদি ড্র্যাগ করে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এটির ব্যাকগ্রাউন্ডটি হয়ে যায় সাদা রঙের এবং এর আউটলাইন একটি থেকে যায়। কিন্তু আমরা যদি ড্র্যাগ না করে শুধু একটি ক্লিক করে তারপর লিখে নিই সেক্ষেত্রে কিন্তু এটির ব্যাকগ্রাউন্ড নো ফিল থাকে এবং এটির আউটলাইনও নো আউটলাইন থাকে। অর্থাৎ এটি আমি যে কোনো জায়গায় রেখে দিতে পারি, তার ব্যাকগ্রাউন্ডের কোনো কালার থাকবে না। আর আমরা যদি ড্র্যাগ করে টেক্সট বক্স ড্র করি সেক্ষেত্রে কিন্তু আমরা নো ফিল করে এবং আউটলাইন নো আউটলাইন করে তারপর সেটিকে ব্যবহার করতে পারবো। এইখানে ক্লিক করে আমরা ফরম্যাটে চলে এলাম। যেহেতু টেক্সট বক্স একটি অবজেক্ট সেক্ষেত্রে এটিতে ক্লিক করলে ফরম্যাট ট্যাবটি আমরা পেয়ে যাচ্ছি। এইখানে দেখো কিছু অপশন রয়েছে, ইনসার্ট শেপ বা এডিট শেপ, তাছাড়া শেপ স্টাইল, ওয়ার্ডার স্টাইল, অ্যারেঞ্জ এবং সাইজ। এগুলির ব্যবহার আমরা আগেই দেখে নিয়েছি, এগুলি নিয়ে আমরা আলোচনা করছি না। শেপের ভিডিওটির মধ্যে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবার টেক্সট বক্স ব্যবহার করে আমি কিছু একটি তৈরি করার চেষ্টা করছি। আমি এখানে একটি টেক্সট লিখে নিচ্ছি।
এবং এই লেখাটিকে ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। কোনো একটি ফন্ট আমি নিয়ে নিতে পারি পছন্দ মতো। আমি কপার ব্ল্যাক নিয়ে নিলাম এবং এটিকে বোল্ড করে সাইজ বড় করে দিচ্ছি। আমি এটির সাইজ রেখে দিচ্ছি 200। আমি একটি টেক্সট বক্স নিলাম এবং এটিতে আমি লিখে দিলাম ডিজি এডু ফ্রি এবং এই লেখাটিকে আমরা ফরম্যাটিং করে নিচ্ছি। যেহেতু আমার টেক্সট লেখাটি কালো রঙের রয়েছে, সেহেতু ডিজি এডু ফ্রি এই লেখাটিকে আমি সাদা অথবা হলুদ রং করে দিতে পারি। আমি সাদা রং নিয়ে নিলাম এবং এটিকে রোটেট করে দিচ্ছি। এবার আমি দেখো এই টেক্সটের টির মধ্যে রেখে দিচ্ছি এবং এটিকে প্রয়োজন মতো বড় এবং বোল্ড করে নিচ্ছি, ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার টেক্সট লেখার মধ্যে ডিজি এডু ফ্রি একটি লেটারের মধ্যে কিভাবে সেট করে দিলাম। এটি সম্ভব হলো টেক্সট বক্সের জন্য। তোমরা চাইলে এই কাজটি করতে পারতে টেক্সট বক্সের বদলে শেপ ব্যবহার করে, কিন্তু টেক্সট বক্স ব্যবহার করে যদি করো সেক্ষেত্রে কাজটি খুব দ্রুত এবং সহজভাবেই হয়ে যায়। আশা করি টেক্সট বক্সের ব্যবহার বুঝতে পারলে। টেক্সট বক্স অসংখ্য কাজে ব্যবহার করা হয়। পরবর্তী আমরা যখন আরো প্রজেক্ট করব তখন টেক্সট বক্সকে ব্যবহার অবশ্যই করব এবং তখন তোমরা বুঝতে পারবে টেক্সট বক্স আরো কি কি কাজে ব্যবহার করা যেতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের ফলো করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। আমরা আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে।